আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজ আমি গিয়েছিলাম বিটিভিতে আমার বোন নৌমির একটি প্রোগ্রামের জন্য। আমরা যখন বিটিভিতে ঢুকলাম তখন থেকে এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছিল। চারপাশে সুন্দর সুন্দর বিল্ডিং আর অনেক সুন্দর কারুকাজ ছিল, যা পুরো জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাইরের দিকে ছিল খুব সুন্দর একটা ফুলের বাগান, সেখানে বিভিন্ন রঙের ফুল ফুটেছিল, লাল, সাদা, বেগুনি, যা জায়গাটাকে আরও বেশি সুন্দর করে তুলেছিল। আমি সেই জায়গায় কিছু সুন্দর ভিডিও ক্লিপ ও রেকর্ড করেছি আমার ব্লগের জন্য। এরপর আমরা একটু বসে বিশ্রাম নেই আর চারপাশের পরিবেশটা উপভোগ করলাম। পুরো জায়গাটার পরিবেশ খুব শান্ত আর সুন্দর। এরপর আমরা ভিতরে ঢুকে দেখলাম অনেক শুটিং সেট এবং থিয়েটার এরিয়া। সেখানে অনেক লাইট, ক্যামেরা, বিভিন্ন ধরনের সেট আপ ছিল। মনে হচ্ছিল যেন একটা আলাদা জগতে চলে এসেছি। আসলে বলে বোঝাতে পারবো না যে এখানকার ভিতরের কারুকাজ এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল যে আমি দেখে অবাক হয়ে যাই যে শিল্পীরা এত সুন্দর করে তাদের মনের মাধুরী মিশিয়ে কারুকাজ করেছে। তো আমরা এখান থেকেও কিছু শ্যুট নেই। তো আমার সাথে সাথে আমার মেয়ে ও আমার বোন নমি এই কারুকাজ উপভোগ করছিল। এরপরে ওরা চলে গেল মেকআপ রুমে, আর মেকআপ রুমে এখানকার অনেক ক্ষুদে শিল্পীরাও মেকআপ নিচ্ছিল। আর বিশেষ করে ওদের মেকআপের পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর সাথে সাথে নমিকেও মেকআপ করা হচ্ছে। তো মেকআপ আর্টিস্ট ছিল দুইজন, আসলে এরা খুব সুন্দর কাজ করে। আর নমিকে মেকআপ করা হচ্ছিল, আর মেকআপ করার পরে ওকে কিন্তু খুব সুন্দর লাগবে, সেটাও তোমাদেরকে দেখানো হবে। তো নৌমির মেকআপ হয়ে গেছে। তো নৌমিকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে নৌমিকে, সেই ছোট্ট নৌমিকে কেমন দেখতে লাগছিল। এরপরে আমরা গেলাম সেই জায়গায় যেখানে মূল শুটিং হচ্ছিল। সেখানে বড় বড় ক্যামেরা, লাইট এবং পুরো টিম কাজ করছিল। এটা কাছ থেকে দেখা আমার জন্য সত্যি একটি দারুণ অভিজ্ঞতা ছিল। আজকের এই অভিজ্ঞতা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি প্রথমবার এত কাছ থেকে বিটিভি এর প্রোগ্রাম শুটিং দেখলাম এবং আমার বোনের সাথে এই সুন্দর সময় কাটাতে পারলাম। আশা করি তোমাদেরও আমার এই ছোট্ট বিটিভি ব্লগ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে।